ওয়ালাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত। সংবাদ শিরোনাম। মরদেহ নিয়ে নীলফামারী সৈয়দপুর মহাসড়কে শ্রমিকদের বিক্ষোভ, বকেয়া বেতন সহ 23 দফার আন্দোলনের রণক্ষেত্র ইপিজেড এলাকা। 6 দফা দাবিতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের রেলপথ অবরোধ, ঢাকায় ময়মনসিংহ ট্রেন চলাচল বন্ধ, ব্যাংক ও ট্রেজারি ভবনেও তালা। এবারের রাকসুতে ভোট দিতে পারবেন নবীন ভোটাররা, সিদ্ধান্ত নির্বাচন কমিশনের। জাকসু নির্বাচনের প্রচারে প্রার্থীদের ব্যস্ততা। অবৈধ স্থাপনা উচ্ছেদ ঘিরে গাজীপুর কক্সবাজারে উত্তেজনা, বাঁকখালী দখল মুক্তের অভিযানে পুলিশের উপর ইটপাটকেল নিক্ষেপ। সন্ধ্যা নামতেই ভুতুড়ে পরিবেশ ঢাকা আরিচা মহাসড়কে, দীর্ঘদিন ধরে অচল বাসস্ট্যান্ড আর গুরুত্বপূর্ণ এলাকাগুলোর সড়কবাতি। প্রাণ হারানো শ্রমিকের মরদেহ নিয়ে আবারও সড়ক অবরোধ করেছে নীলফামারী ইপিজেডের শ্রমিকরা। এতে যান চলাচল বন্ধ রয়েছে। এর আগে দিনভর উত্তেজনা ছড়িয়ে পড়ে ইপিজেড এলাকায়, পুরো এলাকা পরিণত হয় রণক্ষেত্রে। পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলে সেনাবাহিনীর সাথেও সংঘর্ষে জড়ায় বিক্ষুব্ধ শ্রমিকরা। ঘড়ির কাঁটায় তখন সকাল 8টা। ছাঁটাইকৃত শ্রমিকদের বকেয়া বেতন দেয়া সহ 23 দফা দাবিতে নীলফামারীর উত্তরা ইপিজেডের সামনে বিক্ষোভ করছিল এভারগ্রিন পরচুলা কারখানার শ্রমিকরা। এক পর্যায়ে ভেতরে প্রবেশের চেষ্টা করে তারা। এ সময় সেনাবাহিনী তাদেরকে বাধা দিলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলে গুলিবিদ্ধ হয় 6 জন। সদর হাসপাতালে নেওয়া হলে হাবিবুর রহমান হাবিব নামে এক শ্রমিককে মৃত ঘোষণা করেন চিকিৎসক। 9টার সময় আমাদের এখানে কিছু জরুরি বিভাগ কিছু রোগী আসেন, আনুমানিক 6 জন। এর মধ্যে একজন মৃত অবস্থায় আমাদের এখানে আসেন এবং বাকিরা শরীরের বিভিন্ন জায়গায় ক্ষত নিয়ে আসেন। শ্রমিক মৃত্যুর খবরে ক্ষোভে ফেটে পড়েন শ্রমিকরা। হাজারো শ্রমিক রাস্তায় নামলে বন্ধ হয়ে যায় নীলফামারী সৈয়দপুরের সড়ক যোগাযোগ। সবাই বসেছিল, কিন্তু সেনাবাহিনী এখানে সবাইকে নাড়ি পিটা করার কোনো প্রশ্ন আসে না। এখানে সেনাবাহিনী কেন ডাঙ্গাইলো? এখানে ডাঙ্গার পর সবাই পিছিয়ে আসছিল। পিছিয়ে আসার পর কিছুক্ষণ পর অবশ্যই যাইতে পারে, সামনের দিকে আগাইতে পারে। ওরা যদি গুলি করবে, এটা গুলি করার কোনো প্রশ্ন আসে এখানে? এটা আইন দিছে, এটা কেউ পারমিশন দিছে? এটা বলি একটা আর্মি জুং মারতো, তাহলে আমি ভাবতাম যে আমি এখানে আসছি, আমার দৌড় হয়েছে, আমাকে মারছি। একটা নয়, দুইটা নয়, 5টা আর্মি মারছে আমাকে। কেন মারলো আমাকে? আমাদের অনেক শান্তিপূর্ণ কর্মসূচি ছিল, সেখানে হুট করে সেনাবাহিনী লাঠিচার্জ করে। লাঠিচার্জ করার পর তারা গুলি করে। ঠিক আছে, গুলি করাতে 3 জন আহত হয় আর 1 জন নিহত হয়। পরিস্থিতি সামাল দিতে কারখানা কর্তৃপক্ষের সাথে যৌথ বৈঠকে বসে শ্রমিক, প্রশাসন ও রাজনৈতিক নেতারা। তাদের আশ্বাসে বেলা 3টায় সড়ক থেকে সরে যায় বিক্ষোভকারীরা। হেফজা কর্তৃপক্ষ এবং আমরা মিলে, পলিটিক্যাল পার্টি মিলে আমরা সকল দাবি, যে সমস্ত কর্মচারীর দাবি যৌক্তিক মনে করছে, ওগুলা দাবি তুলে একটা সমঝোতার ব্যাপারে সিদ্ধান্ত নিলাম, যে সিদ্ধান্তগুলো সবগুলোই শ্রমিকদের পক্ষেই ছিল। দাবি মেনে নেয়ার পাশাপাশি হতাহতদের ক্ষতিপূরণ দেয়ার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। কারখানা দ্রুত খুলে দেয়া হবে বলে জানিয়েছে ইপিজেড কর্তৃপক্ষ। তাদের সেটেলমেন্টগুলো ইতিপূর্বে হয়ে গেছে, প্রায় 15 তারিখ আমরা যতটুকু জানলাম, এবং ম্যানেজমেন্ট থেকে 19 তারিখে আবার ক্লিয়ারেন্স দিছে যে টাকাটা তাদের ঘাটতি ছিল, সেই টাকাটা অলরেডি চলে আসছে। সো আমি আবার পেমেন্টটা শুরু করব। যৌক্তিক দাবি তারা এবং ম্যানেজমেন্টের যে সমস্যাগুলো আছে ওরা এবং আর্থিক যে বিষয়গুলো আছে ওরা মেনে নিয়েছে, যেটা যৌক্তিকভাবে দেওয়া যায় ওরা কমপ্লিট করে দিবে, এবং যারা নিহত এবং আহত হয়েছে তাদের পর্যাপ্ত ক্ষতিপূরণ ওরা দিবে। সংঘর্ষের পর ইপিজেড এলাকায় সেনাবাহিনী, পুলিশ ও বিজিবি মোতায়েন করা হয়েছে। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে বহিরাগতরা হামলা করেছে কিনা তা তদন্ত সাপেক্ষ বিষয়। তবে বিশ্ববিদ্যালয়ে আটকে পড়া শিক্ষকদের আত্মীয় স্বজন, কর্মচারী, শুভানুধ্যায়ীদের ঢালাওভাবে বহিরাগত বলে শিক্ষার্থীদের উত্তপ্ত করা হয়েছে, এমন দাবি করে লিখিত বিবৃতি দিয়েছে কর্তৃপক্ষ। এদিকে হল ছাড়া নির্দেশনা প্রত্যাখ্যান করে 6 দফা দাবিতে রেলপথ অবরোধের পর ব্যাংক ও ট্রেজারি ভবনেও তালা দিয়েছে শিক্ষার্থীরা। ছবিতে লাঠি সোঁটা নিয়ে ভাঙচুর করতে যাদেরকে দেখা যাচ্ছে তারা বহিরাগত দাবি শিক্ষার্থীদের। তবে বহিরাগতরা হামলা করেছে কিনা তা তদন্ত সাপেক্ষ বলে লিখিত বিবৃতি দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বলছেন, শিক্ষকদের আত্মীয় স্বজন, কর্মচারী ও শুভানুধ্যায়ীদের ঢালাওভাবে বহিরাগত আখ্যা দিয়ে ছাত্রছাত্রীদের উত্তপ্ত করা হয়েছে। তবে এই বিবৃতি প্রত্যাখ্যান করেছে শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয় কিন্তু একটা তদন্ত কমিটিও গঠন করছে। বিশ্ববিদ্যালয় সেই তদন্ত কমিটি গঠন করছে, সেই তদন্ত কমিটি তদন্ত করে দেখবে, তদন্ত করার পরে যারা দোষী হয়, যারা সামনে আসেন,
এবং তাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় আইনগত ব্যবস্থা নেবে। আত্মীয় স্বজন বলতে এটা একটা মিথ্যা প্রোপাগান্ডা, যাতে আমাদের আন্দোলনকে ডিসরাপ্ট করতে পারে। তারা আসছে সবাই বহিরাগত এবং তারা মিছিল করতে করতে গেছে, আর তাদের অনেককে শনাক্তও করা হয়েছে। কিছু ছিল ভার্সিটির কর্মচারী যারা আছে স্যারদের মদতপুষ্ট, এদের মাধ্যমে এই মূলত এই হামলাটা চালিত হয় শিক্ষার্থীদের উপর। শিক্ষার্থীদের অভিযোগ, বিশ্ববিদ্যালয় প্রশাসন সংকট নিরসনে কোনো উদ্যোগ নিচ্ছে না, তাই মঙ্গলবার সকালে রেলপথ অবরোধ করে তারা। বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের বিশ্ববিদ্যালয়ের সকল কিছু অফ করে দিয়েছে, এমনকি হল ভ্যাকেন্টের নির্দেশনা দিয়েছে। আমরা পরিষ্কারভাবে বলতে চাই, আমরা শিক্ষার্থীরা আন্দোলন দীর্ঘায়িত করতে চাচ্ছি না, আন্দোলন দীর্ঘায়িত করতে চাই না, আমরা এর সুষ্ঠু সমাধান চাই এবং দ্রুত ক্লাসে ফিরতে চাই। এই ঘোষণার পরপরই মিছিল নিয়ে পূবালী ব্যাংকের বিশ্ববিদ্যালয় শাখা এবং ট্রেজারি ভবনে তালা ঝুলিয়ে দেন শিক্ষার্থীরা। ছাত্ররা এসে আমাকে বললো যে জাস্ট ব্যাংক বন্ধ রাখেন। ব্যাংক বন্ধ তো আসলে রাখা যায় না, কিন্তু সার্বিক নিরাপত্তার চিন্তা করে আমাদের সংশ্লিষ্ট অফিস, আমাদের যে অথরিটি আছে তার সাথে কথা বলে আপাতত ব্যাংক বন্ধ রাখা হয়েছে। ছাত্র যেভাবে আমাদের সাথে আমাদের কাঙ্ক্ষিত ব্যবহার তো ওদের কাছ থেকে পাইনি। আমরা তো একটু ইয়েতে ছিলাম যে ওরা এইভাবে এত আমাদের সাথে, আমরা তাদের শিক্ষক, আমাদের সাথে ওরা এইভাবে খারাপ আচরণ করে বা এইভাবে আচরণ করে, আমরা তো সেটা প্রত্যাশা না করি। কারণ দিন শেষে তো ও আমার ছাত্র, আমি তো আর অভিভাবক। এরই মধ্যে খবর ছড়িয়ে পড়ে ফের হামলা করতে ক্যাম্পাসে আসছে বহিরাগতরা। দেখা দেয় উত্তেজনা, পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। যেহেতু হল ভ্যাকেন্ট এবং বিশ্ববিদ্যালয় বন্ধ, এখানে অন্যান্য সিটিজেনরা আমাদের এই কোতোয়ালি থানার জুরিডিকশনের ভিতরে যেভাবে আইনি সহায়তা পেতে পারে, থানা, পুলিশ সহ বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থা এখানে আছে, সবাই এটার আইন শৃঙ্খলার জন্য লায়াবল এবং এখানে যে কোনো অপ্রীতিকর ঘটনার জন্য আমরা সশস্ত্র প্রস্তুত থাকব। ভেটেরিনারি অনুষদ এবং পশুপালন অনুষদের ডিগ্রিকে একীভূত করে কম্বাইন্ড ডিগ্রি দেওয়ার দাবিতে 2 শতাধিক শিক্ষক কর্মকর্তাকে 8 ঘন্টা অবরুদ্ধ করে রাখাকে কেন্দ্র করে হামলার শিকার হয় শিক্ষার্থীরা। এরপর বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়, ছাড়তে বলা হয় আবাসিক হল। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু নির্বাচনে প্রথম বর্ষের শিক্ষার্থীদের ভোটার করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। মনোনয়নপত্র বিতরণের সময়সীমা বাড়ানো হয়েছে আরও একদিন। রাকসুর যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাকসুর নির্বাচন কমিশন, তারাও বলছে যে নির্বাচন উৎসবমুখর এবং অংশগ্রহণমূলক করতেই কিন্তু এই কার্যক্রম সেটি নেওয়া হয়েছে। তবে নির্ধারিত সময়ে আসলে এই প্রথম বর্ষের যারা শিক্ষার্থী তাদের ভোটার করা সম্ভব হবে কিনা, এটা নিয়েও কিন্তু একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে রয়েছে। আমরা একটু যারা এখানকার শিক্ষার্থী রয়েছে, যারা প্রার্থী রয়েছে, তাদের কাছে একটু জানতে চাইব, এই অল্প সময়ের মধ্যে কি প্রথম বর্ষের যারা শিক্ষার্থী রয়েছে তাদেরকে কি ভোটার করা সম্ভব হবে কি? প্রশাসনের সদিচ্ছা থাকলে অবশ্যই সম্ভব, এবং আমরা এই অ্যামেচার নির্বাচন কমিশনার, যে অপেশাদার নির্বাচন কমিশন, তাদেরকে আমরা বারবার বলেছিলাম যে আপনাদের ঘোষিত যে তফসিল এবং যে নির্বাচনী প্রক্রিয়া তাতে ত্রুটিপূর্ণ, আপনারা একটি অমীমাংসিত ইস্যুকে জিইয়ে রেখে নির্বাচন অনুষ্ঠিত না করার যে তালবাহানা করছেন এবং আপনাদের যে শোষিত স্বায়ত্তশাসন সেটা অব্যাহত রাখার জন্য আপনারা বঞ্চিত করছেন 24-25-কে। আমরা এই দাবিটি জানিয়েছিলাম। ধন্যবাদ আপনাকে। আমরা দেখতে পাচ্ছি এখনও ডোপ টেস্টের যে রেজাল্ট সেটি দেয়নি এবং যে সার্বিক যে কার্যক্রম এই অল্প সময়ের মধ্যে আসলে শিক্ষার্থী প্রথম বর্ষকে ভোটার করা সম্ভব হবে কিনা? দেখেন, নির্বাচন কমিশন চাইলেই এটা সম্ভব হতে পারে, কিন্তু আমরা এর আগেও জানিয়েছি যে 24-25-কে ভোটার করাতে কোনো ধরনের বাধা নাই, আমাদেরও কোনো আপত্তি নাই, কিন্তু আমাদের নির্বাচন 25 তারিখের মধ্যে অনুষ্ঠিত হতে হবে।